মাগুরায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিএনপি নেতা চেম্বার অব কমার্সের সহসভাপতি ও ঠিকাদার ফরিদ হাসান খান সহ ৯ জনকে দেশি বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের পরপরই আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এই ঘটনাকে ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার ফল দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সেনাবাহিনীর মেজর শাফিনের নেতৃত্বে শহরতলির পার্লা এলাকায় ফরিদ হাসান খানের ইটভাটা অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, ২টি ওয়ান শুটার গান, ৪টি ওয়ান শুটার গানের গুলি, একটি এয়ারগান, ২৬৪ রাউন্ড এয়ারগান, অ্যামুনিশন, ৭ রাউন্ড ২২ অ্যামুনিশন, ২টি চাইনিজ কুড়াল, ৬টি চাপাতি, ২ বোতল মদ, নগদ ১,৪৫,০০০ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়, ফরিদ হাসান খান এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, ভয়ভীতি ও লুটপাটে জড়িত ছিলেন বলে বিভিন্ন মহলের অভিযোগ ছিল। অভিযানের পর আটককৃতদের জব্দকৃত মালামাল সহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ফরিদ হাসান খানের পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে পার্লা গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তার ভাই ও মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান আমিনুর রহমান পিকুল বলেন, এই ঘটনা সম্পূর্ণভাবে সাজানো। ফরিদ খান ও তার সহযোগীরা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। তিনি আরো বলেন, সেনা অভিযানে যেসব অস্ত্র ও মাদকের কথা বলা হয়েছে সেগুলো ফরিদের অফিসে ছিল না। এসব সাজানো প্রমাণ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদের পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করা হয়। এবং আমার এই রাজনৈতিক সফলতা এটার একটা মহল ঈর্ষান্বিত হয়ে আজকে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদের ব্যবসার উপরে কলঙ্ক সৃষ্টি করার জন্য এবং আমার রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে একটি মহল সেনাবাহিনীর সহযোগিতায় বা সেনাবাহিনীকে ভুল বুঝিয়ে আজকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। ষড়যন্ত্রকারীরা ক্ষণিকের জন্য বিজয়ী হয়, আর সৎ এবং স্বচ্ছ মানুষ বিজয় আমাদের হবেই, এই সত্য উদ্ঘাটন হবেই। আমি সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যার প্রতি বাংলাদেশের সকল মানুষের এবং আমার পরিবার এবং আমাদের আস্থার জায়গাটা সেনাবাহিনী। এই জন্য আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো মাগুরা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনীর কাছে, ওনারা নতুন করে আবার যারা অভিযোগ করেছে অভিযোগকারীদের তাদের বিরুদ্ধে খোঁজখবর নিলেই পেয়ে যাবে এই অস্ত্র তারা এখানে রেখে তাদেরকে সংবাদ দিয়েছে। গণতন্ত্রের মুক্তর যোদ্ধা হচ্ছে ফরিদ হাসান খান, সে মাগুরা চেম্বারের সভাপতি, আজ ভারপ্রাপ্ত সভাপতি। আজকে তার ব্যবসায়িকভাবে কলঙ্ক করার জন্য যে করা হয়েছে, আমি আমার পরিবারের পক্ষ থেকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে সেনাবাহিনীর কাছে, আপনারা চৌকস সারা বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীর সুনাম আছে, সেই সুনামকে কাজে লাগিয়ে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন, এই আশাবাদ ব্যক্ত করছে আমার পরিবারের পক্ষ থেকে।